গুরগাঁওয়ের নির্যাতিত তরুণের ছবি ও তার পরিবারের ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে লাইক শেয়ারের নেশায়। অভিযোগ উঠেছে কিছু তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর ভিউ বাড়াতে মানবিকতার সীমা লঙ্ঘন করেছে। আইন কি বলছে, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত এশিয়ান টাইমস টিভির পর্দায়। এক তরুণীর জীবনের সবচেয়ে দুঃস্বপ্নের মুহূর্ত, আর সেটাকেই বানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট। গুরগাঁওয়ের নির্যাতিত সারা দেশ জুড়ে আলোচিত সেই তরুণের ছবি, এমনকি তার পরিবারের ব্যক্তিগত ছবিও নির্বিচারে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। অভিযোগ, এক শ্রেণীর নিম্ন মানসিকতার কন্টেন্ট নির্মাতারা লাইক, শেয়ার আর ফলোয়ারের লোভে ভুক্তভোগীর সম্মানকে মাটিতে মিশিয়ে দিচ্ছেন। মানবিক ট্র্যাজেডিকে বানানো হচ্ছে ভাইরাল পণ্য। এ যেন ডিজিটাল যুগের নির্মম বাস্তব। ভারতীয় দণ্ডবিধির 228 ধারা অনুযায়ী ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারীর নাম, ছবি বা এমন কোনো তথ্য প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে তার পরিচয় প্রকাশ পায়। আইন ভাঙলে হতে পারে কারাদণ্ড ও জরিমানা। এছাড়া তথ্য প্রযুক্তি আইন 2066 ধারা অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। 67 ধারা অনুযায়ী আপত্তিকর বা মানহানিকর ছবি ইলেকট্রনিক মাধ্যমে ছড়ালে জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান রয়েছে। যদি ভুক্তভোগী নাবালিকা হন, তাহলে পক্সো আইনে 23 নম্বর ধারা অনুযায়ী পরিচয় প্রকাশের জন্য আরও কঠোর শাস্তির বিধান রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কিছু তথাকথিত কন্টেন্ট নির্মাতা সচেতনতার ছড়ানোর নাম করে এই ছবি ব্যবহার করছেন, কিন্তু প্রকৃত সচেতনতা কখনো ভুক্তভোগীর মর্যাদাহীন করে না, বরং এই ধরনের পোস্ট দ্বিতীয়বার মানসিক নির্যাতনের শামিল। একদিকে তদন্ত চলছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে বিচার সভা। ভিউ আর ভাইরালের নেশা যারা বিবেক বিসর্জন দিচ্ছেন, তাদের মনে রাখা উচিত, ডিজিটাল দুনিয়ায় কোনো পদচিহ্ন মুছে যায় না। দেশ জুড়ে দাবি উঠেছে, এইসব মেকি কন্টেন্ট ক্রিয়েটরদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। একটি নির্যাতিত তরুণের ছবি শেয়ার মানে শুধু একটি পোস্ট নয়, এটি তার মর্যাদার উপর আঘাত, তার পরিবারের নিরাপত্তার উপর হুমকি এবং তার মানসিক স্বাস্থ্যের উপর নির্মম আক্রমণ। Jene regnai sanana ni bagoi khuteng bakha ulobe continue tongnai bai kene jene health sector jene limited fund jotun saimano hiaba jeng